নবুয়তের 10ম বৎসর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50 বছর। নবুয়তের বয়স কত তখন? 10 বছর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত তখন? 50 বছর। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহে একজন স্ত্রী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা নগরী, মক্কা মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত কবুল করে না। বলে নবুয়তের 10ম বৎসর যখন হলো, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। তারই 5 দিন পরে সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। দুইটা ব্যথা, যে চাচার আশ্রয়ে থাকতেন, চাচা দুনিয়াতে চলে গেল। যার সমর্থনে, আর্থিক সহযোগিতায় দিনের কাজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ ছিল, সে সহধর্মিণীও চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আশা নিয়ে মামার দেশ তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। মক্কাবাসীরা দাওয়াত কবুল করতেছে না, গেলেন তায়েফে। তায়েফ গিয়ে যখন দাওয়াত দেওয়ার কথা বললেন, বলে তারা তো দাওয়াত কবুল করলেন না, সেখানে 1.5 মাস পর্যন্ত ছিলেন। এই 1.5 মাসে একটা মানুষ তো দাওয়াত কবুল করলো না, বরং বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষত বিক্ষত করে দিল, পুরো শরীর মোবারক পাথর আঘাতে জর্জরিত করে দিল। সেখান থেকে আবার ফিরে আসলেন মক্কা নগরীতে। আসার পরে মক্কার মুশরিকরা, বড় বড় প্রধানরা, লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে কথা দিয়া। কি গেল না মামার দেশ, জায়গা নাই তো, এখানেও খাইলাম মায়ের, ওখান থেকে খাই আসলে কি মায়ের। ও তোমার আল্লাহ না বলে তোমার সাথে আছে, তুমি বলো তোমার আল্লাহ যদি তোমার সাথে থাকে তাহলে তুমি এত মায়ের খাও কেন? এই যে কথাগুলো রসুলকে খুব ব্যথা দিচ্ছে, খুব ব্যথা দিচ্ছে। এই কথাগুলো তো একবারে চোখের কাছে আঙ্গুল নিয়ে নিয়ে বলে। তো এই কথাগুলো রসুলকে খুবই পীড়া দিচ্ছে, খুবই কষ্ট দিচ্ছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তারা বলে আমার বন্ধুর নাকি সম্মান নাই, মক্কাবাসীরা সম্মান করে না, তো তায়েফে গেছে সেখানে নাকি সম্মান করে না, আমার নবীর নাকি, আমার বন্ধুর নাকি সম্মান নাই, আমার কাছে নিয়ে আসো, আমি সম্মান দেখাই দিই তাদেরকে সম্মান কাকে বলে। আরে আল্লাহ যাকে সম্মান দেবে সেটাই তো সম্মান, মানুষ যাকে সম্মান দেবে সেটা সম্মান না। যে মানুষ মানুষকে সম্মান দেওয়া উপরে ওঠায়, ওই মানুষ তাকে অপমান করে সেখান থেকে নামাইতেও পারে। কিন্তু আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়ে উপরে উঠাবে, কোন মাখলুক তাকে কি করতে পারবে না, নিচে নামাইতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন জন্ম করেন, একদিন প্রথম দিন বা দ্বিতীয় দিন, মুফাসসিরিন কেরাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কোলে আসলেন? মা আমেনা এর কোলে ছিলেন। তার কোলের থেকে নিয়ে আসো। যখন নিয়ে গেলেন তখন আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধুকে সারা পৃথিবীতে ঘোরাও, আর মাখলুকাতকে বলে দাও, দেখো আল্লাহর বন্ধু, দেখো আল্লাহর বন্ধু কেমন, দেখো আল্লাহর বন্ধুকে দেখাও, সবাইকে দেখাও, দেখো আল্লাহর বন্ধু দেখাও, আসমানকে দেখাও, জমিনকে দেখাও, সমস্ত মাখলুকাতকে দেখাও। তো এই জন্মের একদিন বা দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সকল মাখলুকাতকে দেখাই দিচ্ছে। যখন মেরাজে নিয়ে গেলেন তখন আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা নিচে এলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিচে সমস্ত মাখলুকাত। তো আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে দোস্ত, আপনি জন্মের পরে সবাইকে বলছে আপনাকে দেখার জন্য, এখন আপনাকে বলতেছি আপনি আমার সমস্ত মাখলুকাতকে দেখেন এখান থেকে। সুবহানাল্লাহ, এটা কি সম্মান না সম্মান না? কিটা? ওই নবীর উম্মত আমরা বুঝলাম না আমাদের সম্মান কত। আমরা তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না
যতক্ষণ পর্যন্ত উম্মতের ব্যাপারে সুপারিশ করে জান্নাতবাসী না করবেন। আমরা ওই আশায় বসে আছি, নামাজের সময় নামাজ পড়ি না, আশায় বসে আছি নবী না খুব দরদি, রহমাতুল্লিল আলামিন, আমার জন্য না সুপারিশ করবে, আমি যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রসুল জান্নাতে যাবেন না, মানে আল্লাহ তাআলা পক্ষ থেকে সুপারিশ না করানো পর্যন্ত সব ঠিক আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ওইটাও কি আছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সুপারিশটা যদি আমার জন্য না হয়, আমি তো আশা নিয়ে বসে আছি রসুল আমার জন্য সুপারিশ করবেন, যদি না আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা না মেনে যাই, তাহলে রসুলকে আমার সুপারিশ করবেন? তো একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক, পিঠ মোবারকের মধ্যে হাত বুলায় দেখলেন যে শরীরের মধ্যে অনেক দাগ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটকালে কোনো বসন্ত হয়েছিল? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, কি বললা তুমি? আমার শরীর তো মশা মাছি বসাও তো হারাম, আর সেই শরীরে বসন্ত হবে কোত্থেকে? বলে এই দাগগুলো কিসের? বলে এই দাগগুলো তো হলো ওই যে তায়েফে গিয়েছিলাম একাত্মবাদের, এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, আর তারা আমাকে ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছিল, আর তারা পাথর মেরে আমাকে পুরো শরীর জর্জরিত করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাগগুলো শরীর মুবারক থেকে মৃত্যুর আগ পর্যন্ত মোছে নাই। এই দাগ নিয়ে নাকি হাসরের ময়দানে উম্মতদেরকে দেখাবেন, দেখো আমার উম্মত, দেখো আমার পিঠের অবস্থা, দেখো শরীরের অবস্থা, দেখো দাগগুলো কিসের, দেখো তোমাদেরকে বাঁচানোর জন্য। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন চলে আমি না যাই, তাহলে রাসূলকে আমাকে সুপারিশ করবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার করে আল্লাহ আমার হায়াতকে বাড়ায়া দাও, বলে না? কিন্তু আমাদের এই হায়াত বৃদ্ধি চাওয়াটার তরিকা ভিন্ন। আমরা কি উদ্দেশ্যে হায়াত বৃদ্ধি চাই আল্লাহ তাআলার কাছে? তো এক মুরব্বী, সে অসুস্থ, বিছনায় পড়া, কখনো হুঁশ থাকে, কখন বেহুশ হয়ে যায়। যখন হুঁশ আসে তখন সে বলে, আরে নাতি বউটা যদি দেখে যেতে পারতাম। যখনই জ্ঞান ফিরে তখনই বলে, নাতি বউটা যদি দেখে যেতে পারতাম। তো ছেলের বাবা নাতি মানে ছেলেকে বিয়ে করার জন্য মেয়ে খোঁজাখুঁজি করতেছে, পেরেশানি হয়। তো বলে, কেন আপনি এত পেরেশানি করতেছেন? বিয়ে ছেলেকে করাবেন ঠিক আছে, এত পেরেশানি হওয়ার দরকার কি? বলে, ছেলের দাদা মানে আমার বাবা অসুস্থ, বিছনায় পড়া, হুঁশ আসলেই বলে যে যদি নাতি বউটা দেখে যেতে পারতাম। তাহলে এই ব্যক্তিটা বেঁচে থাকার পিছনে, হায়াত বৃদ্ধি চাওয়ার পিছনে কারণ কি? নাতি বউ দেখা। আরেকজনের টেনশন, কি টেনশন? ছেলেকে বলতেছে যে তোমার চাচা বলছে যে 10% জমি বিক্রি করবে, কিন্তু করবে বলছে, আমিও চেষ্টা করতেছি, কিন্তু কখন যে জমিটা কিনতে পারবো, এই জমিটা কিনলে আমার আত্মাটা শান্তি হবে, তো আমার হায়াত দীর্ঘায়িত হয় যে আমি এই জমিটা নিয়ে কিনে দিয়ে যাইতে পারি না। এরকম মনোভাব নাই কারো। ছেলেটা বিয়ে করায়া মেয়েটা বিয়ে দিয়ে যাইতে পারলেই আমি সার্থক। হায়াতটা নিয়ে আমি একটু পাই যে আমার ছেলেটাকে বিয়ে করাবো, মেয়েটাকে বিয়ে দেবো, বাড়ির কাজটা ধরছি, আমার হায়াত থাকতে নি বাড়ির কাজটা শেষ করে দিয়ে যেতে পারি। দেখেন এই যে মনোভাবগুলো, এই চিন্তাগুলো আসেনি মানুষের ভিতরে? নাই? মানুষ এই চিন্তা কাজ করে না? এই যে আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধি প্রার্থনা করতেছে, কিসের জন্য? দুনিয়াবী উদ্দেশ্যে হাসিল করার জন্য। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত বৃদ্ধি প্রার্থনা করছেন আমলের জিন্দেগি উন্নতি করার জন্য। বলে জীবন গড়ব ইবাদতের জন্য।
জীবন আমি গড়ব ইবাদতের জন্য, অন্য কিছুর জন্য না। জন্য এই দোয়া থেকে আমরা এটাই শিক্ষা পাইলাম যে আল্লাহ তাআলার কাছে আমি হায়াত বৃদ্ধি প্রার্থনা করব। কিসের জন্য? এটা সেজদানি বেশি দিতে পারি, একদিন হায়াত বেশি পাবো তো একদিনে নামাজের মাধ্যমে সেজদা বেশি সংখ্যায় দিতে পারি, একদিন হায়াত বেশি পাবো, মানুষের কিছু উপকার করতে পারি। আল্লাহ তাআলা বলেন ওই চক্ষু না, যে চক্ষু দ্বারা কোরআন তেলাওয়াত, কোরআন দেখে না, ভালো পথ দেখে না, ওই কান না, যে কান দিয়া কোরআনের কথাগুলো শ্রবণ করে না, সত্য কথাগুলো শ্রবণ করে না, ওই কলব না, যে কলবের মধ্যে আমার চিন্তা নেই, ওই জবান না, যে জবানের মধ্যে আমি আল্লাহর জিকির নেই। হ্যাঁ, হিন্দু আর মুসলমান এর মধ্যে পার্থক্য কি? সে একজন মানুষ, হিন্দু সে একজন মানুষ, মুসলমান সে একজন মানুষ। আরে হিন্দু সে তো তার কপালটা তো সেজদা দেয় না, তার নাকটাও সেজদা দেয় না, তার হাঁটু সেজদা দেয় না, হাত সেজদা দেয় না, পা সেজদা দেয় না। মুসলমান তোমার কপাল তো সেজদা দেয়, তোমার নাক তো সেজদা দেয়, তোমার হাত তো সেজদা দেয়, তোমার হাঁটু সেজদা দেয়, তোমার পা সেজদা দেয়। যে মুসলমান সন্তানটা সে তার কপালকে সেজদা লুটালো না, হাতগুলো সেজদার দিকে নিল না, পাগুলো সেজদার দিকে নিল না, তো হিন্দু আর মুসলমানের পার্থক্যটা হইলে কি? শুধু বলার মধ্যেই পার্থক্য, আমি মুসলমান সে হিন্দু, আমলে তো একরকমই হয়ে গেল। তো রজব মাস চলতেছে, এই রজব মাসের এই দোয়াটা বেশি বেশি পড়তেন। শাবান মাসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বেশি বেশি পড়তেন। দেখেন এই মাসটা যখন চলে যাবে, শাবান মাস যখন আসবে, তো রাসূল তো এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তো সেখানে রজব তো চলে গেল, শাবান মাসে তো আবার রজব মাসে দোয়া করতেন। মানে কি, সামনে আরেকটা কি আছে? রজব মাস আছে, বছর ঘুরে গিয়ে আবার রজব আসবে না, মানে ওই আগামী রজব পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বরকত দান করে আমাদেরকে, আবার সেখান পর্যন্ত সেই রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন। তাহলে শাবান মাসে এই দোয়া পড়ার মাধ্যমে ওই আগামী 1 বছরের দোয়া হয়ে যায়। এই জন্য এই দোয়াটা আমরা আমল করতেছি তো ইনশাআল্লাহ। যারা পারি না, কত জিনিস তো আমরা মানুষের কাছ থেকে শিখি। এই মৌসুম চলে গেলে, এই মাস চলে গেলে, সামনের মাস চলে গেলে এই দোয়ার কথাও বলা হবে না, কারণ এই দোয়াটার মৌসুম হলো এই 2 মাস। এই জন্য আমরা যারা পারি না, আমরা সেটা শিখে নিব, সেটা আমল করব। এই মাসে আরেকটা যেটা ঐতিহাসিক ঘটনা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এটা তো আমরা প্রতি বছরে শুনি, মাহফিলে শুনিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, সশরীরে ঊর্ধ্বগমন। এই মেরাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন করাইলেন, কারণটা কি? সময় অল্প, আমি শুধু ভূমিকা একটু বলতেছি, যদি সময় পাওয়া যায়, হায়াত পাওয়া যায়, আগামী সপ্তাহে এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নবুয়তের 10ম বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50 বছর। নবুয়তের বয়স কত তখন? 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত তখন? 50 বছর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহে একজন স্ত্রী ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কা নগরী, মক্কা মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত কবুল করে না। বলে নবুয়তের 10ম বৎসর যখন হলো, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। তারই 5 দিন পরে সহধর্মিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। 2টা ব্যথা, যে চাচার আশ্রয়ে থাকতেন, চাচা দুনিয়াতে চলে গেল। যার সমর্থনে, আর্থিক সহযোগিতায় দিনের কাজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ ছিল, সে সহধর্মিনীও চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আশা নিয়ে মামার দেশ তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য।
মক্কাবাসীরা দাওয়াত কবুল করতেছে না। গেলেন তায়েফে। তায়েফ গিয়ে যখন দাওয়াত দেওয়ার কথা বললেন, বলে তারা তো দাওয়াত কবুল করলেন না, সেখানে 1.5 মাস পর্যন্ত ছিলেন। এই 1.5 মাসে একটা মানুষ তো দাওয়াত কবুল করলো না, বরঞ্চ বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষত বিক্ষত করে দিল, পুরো শরীর মোবারক পাথর আঘাতে জর্জরিত করে দিল। সেখান থেকে আবার ফিরে আসলেন মক্কা নগরীতে। আসার পরে মক্কার মুশরিকরা, বড় বড় প্রধানরা, লিডাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে কথা দিয়া। কি গেল না মামার দেশ, জায়গা নাই তো, এখানেও খাইলাম মায়ের, ওখান থেকেও খাই আসলে কি মায়ের। ও তোমার আল্লাহ না বলে তোমার সাথে আছে, তুমি বলো তোমার আল্লাহ যদি তোমার সাথে থাকে তাহলে তুমি এত মায়ের খাও কেন? এই যে কথাগুলো রসুলকে খুব ব্যথা দিচ্ছে, খুব ব্যথা দিচ্ছে। এই কথাগুলো তো একবারে চোখের কাছে আঙ্গুল নিয়ে নিয়ে বলে। তো এই কথাগুলো রসুলকে খুবই পীড়া দিচ্ছে, খুবই কষ্ট দিচ্ছে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তারা বলে আমার বন্ধুর নাকি সম্মান নাই, মক্কাবাসীরা সম্মান করে না, তো তায়েফে গেছে সেখানে নাকি সম্মান করে না, আমার নবীর নাকি, আমার বন্ধুর নাকি সম্মান নাই, আমার কাছে নিয়ে আসো, আমি সম্মান দেখাই দিই তাদেরকে সম্মান কাকে বলে। আরে আল্লাহ যাকে সম্মান দেবে সেটাই তো সম্মান, মানুষ যাকে সম্মান দেবে সেটা সম্মান না। যে মানুষ মানুষকে সম্মান দেওয়া উপরে ওঠায়, ওই মানুষ তাকে অপমান করে সেখান থেকে নামাইতেও পারে। কিন্তু আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়ে উপরে উঠাবে, কোন মাখলুক তাকে কি করতে পারবে না, নিচে নামাইতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যখন জন্ম করেন, একদিন প্রথম দিন বা দ্বিতীয় দিন, মুফাসসিরিন কেরাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও আমার বন্ধুকে নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কোলে আসলেন? মা আমেনা এর কোলে ছিলেন। তার কোলের থেকে নিয়ে আসো। যখন নিয়ে গেলেন তখন আল্লাহ তাআলা বললেন, আমার বন্ধুকে সারা পৃথিবীতে ঘোরাও, আর মাখলুকাতকে বলে দাও, দেখো আল্লাহর বন্ধু, দেখো আল্লাহর বন্ধু কেমন, দেখো আল্লাহর বন্ধুকে দেখাও, সবাইকে দেখাও, দেখো আল্লাহর বন্ধু দেখাও, আসমানকে দেখাও, জমিনকে দেখাও, সমস্ত মাখলুকাতকে দেখাও। তো এই জন্মের একদিন বা দ্বিতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সকল মাখলুকাতকে দেখাই দিচ্ছে। যখন মেরাজে নিয়ে গেলেন তখন আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা নিচে এলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিচে সমস্ত মাখলুকাত। তো আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে দোস্ত, আপনি জন্মের পরে সবাইকে বলছে আপনাকে দেখার জন্য, এখন আপনাকে বলতেছি আপনি আমার সমস্ত মাখলুকাতকে দেখেন এখান থেকে। সুবহানাল্লাহ, এটা কি সম্মান না সম্মান না? কিটা? ওই নবীর উম্মত আমরা বুঝলাম না আমাদের সম্মান কত। আমরা তো বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবেন না যতক্ষণ পর্যন্ত উম্মতের ব্যাপারে সুপারিশ করে জান্নাতবাসী না করবেন। আমরা ওই আশায় বসে আছি, নামাজের সময় নামাজ পড়ি না, আশায় বসে আছি নবী না খুব দরদি, রহমাতুল লিল আলামিন, আমার জন্য না সুপারিশ করবে, আমি যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত রাসূল জান্নাতে যাবেন না, মানে আল্লাহ তাআলা পক্ষ থেকে সুপারিশ না করানো পর্যন্ত সব ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ওইটাও কি আছে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সুপারিশটা যদি আমার জন্য না হয়, আমি তো আশা নিয়ে বসে আছি রাসূল আমার জন্য সুপারিশ করবেন, যদি না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা না মেনে যাই তাহলে রাসূলকে আমার সুপারিশ করবেন? তো একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক, পিঠ মোবারকের মধ্যে হাত বুলায় দেখলেন যে শরীরের মধ্যে অনেক দাগ। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটকালে কোনো বসন্ত হয়েছিল? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, কি বললা তুমি?
আমার শরীর তো মশা মাছি বসাও তো হারাম, আর সেই শরীরে বসন্ত হবে কোত্থেকে? বলে এই দাগগুলো কিসের? বলে এই দাগগুলো তো হলো ওই যে তায়েফে গিয়েছিলাম একাত্মবাদের, এক আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, আর তারা আমাকে ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছিল, আর তারা পাথর মেরে আমাকে পুরো শরীর জর্জরিত করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাগগুলো শরীর মুবারক থেকে মৃত্যুর আগ পর্যন্ত মোছে নাই। এই দাগ নিয়ে নাকি হাসরের ময়দানে উম্মতকে দেখাবেন, দেখো আমার উম্মত, দেখো আমার পিঠের অবস্থা, দেখো শরীরের অবস্থা, দেখো দাগগুলো কিসের, দেখো তোমাদেরকে বাঁচানোর জন্য। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাবেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন চলে আমি না যাই, তাহলে রাসূলকে আমাকে সুপারিশ করবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতন চলে যেতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় শেষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমরা এই সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষকে তোমরা সৎ কথা বলবে, অসৎ কাজ থেকে বারণ করে রাখবে, আর নিজেরাও সত্যের উপর থাকবে, সৎ আমল করবে। এই আয়াতের মধ্যে কয়েকটা জিনিস বুঝার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। এই শ্রেষ্ঠ জাতি হলো ঈমানের কারণে। কিসের কারণে? ঈমানের কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে। এরপরে মানুষের কল্যাণের জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই কল্যাণ পর্যন্ত পৌঁছবে কিভাবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। সে কল্যাণটা হলো মানুষেরকে তুমি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এটাই সবচেয়ে বড় কল্যাণ। মানুষকে নেকের দিকে ডাকবে, বদ কাজ থেকে ফেরানোর চেষ্টা করবে, এটাই হলো সবচেয়ে বড় কি কল্যাণ। একটা মানুষ বিপদে পড়ে আছে, মেয়ে বিবাহ দিতে পারতেছে না, তাকে 50,000 টাকা সহযোগিতা করা, এটাও একটা কল্যাণ, এটাও একটা ভালো কাজ, এটা একটা উপকার করলেন। কিন্তু একটা মানুষ পথভ্রষ্ট মানুষকে যখন আপনি পথের দিশা দিয়ে দিলেন, পথ দেখাইয়া দিলেন, সৎ পথ দেখাইয়া দিলেন, তাহলে এটা হলো সবচেয়ে বড় উপকার, সবচেয়ে বড় কল্যাণ। আমরা তো মানুষকে বিভিন্ন উপকার করি, কিন্তু একটা পথ ভোলা মানুষকে সঠিক পথ দেখায় দিই খুব কম। বলে হুজুর এটা তো হুজুরও কাজ, এটা কি আমার সাধারণের কাজ? এটা হুজুররা দাওয়াত তাবলীগের কাজ করব আর হুজুররা পথ দেখাইব, আমাকেও এর কাজ না। যে বলবে আমি শেষ নবীর উম্মত, তারই দায়িত্ব তাবলীগের কাজ করা, তার দায়িত্ব। যে বলবে আমি শেষ নবীর উম্মত, যে বলবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুখে দাবি করবে, তার উপর এই দাওয়াত তাবলীগের কাজ। এখন আপনি করেন আর না করেন, এটার জন্য জবাব দিতে হবে, জবাব দিতে লাগবে। এই জন্য দাওয়াত তাবলীগের কাজ আমরা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা হয়, আমরা জানি না? বিশ্ব ইজতেমা, এই ইজতেমাটা কেন হয়, এর উদ্দেশ্য কি? বিশ্ব ইজতেমার উদ্দেশ্য কি? বিশ্ব ইজতেমার উদ্দেশ্য হলো যে সমস্ত মানুষ যেন এই কাজ বুঝা যায়, এই কাজ বুঝা যায়, এই কাজটা আমার, সেজন্য প্রত্যেকটা মানুষ যেন এই কাজটা বুঝতে পারে। এই জন্য বিশ্ব ইজতেমা, বিশ্ববাসীর জন্য ইজতেমা, সবাই যেন আসে, সবাই না আসলেও যারা আসে তারা যেন যে এই বার্তাটা পৌঁছায় যে এটা তোমার কাজ, এই কথাটা যেন সবাই বুঝতে পারে। এই কথা বোঝানোর উদ্দেশ্যেই ইজতেমাকে কী করা হয়েছে, ব্যবস্থাপনা করা হয়েছে। ঢাকার কিছু লোক আছে, ঢাকার যারা আশেপাশে থাকে, এরা মনে করে বিশ্ব ইজতেমা এর মধ্যে 2 একক তো নামাজ পড়লেই তো যথেষ্ট, কারণ বিশাল জামাতের সাথে নামাজ পড়বো আর একবার যে মোনাজাত করব, জিন্দিগির গুনাহ মাফ করাই লইব। এটা তো ইজতেমার উদ্দেশ্য না, ইজতেমার উদ্দেশ্য তো এটা না। হ্যাঁ, বিশাল জামাতের সাথে নামাজ পড়ছেন, আপনার ফায়দা হবে, কিন্তু ইজতেমার যে উদ্দেশ্য এটা আপনি কি করলেন না, হাসিল করলেন না। ইজতেমার উদ্দেশ্য হলো সেখানে 3 দিন হোক, 4 দিন হোক, যতদিন হোক, মুরব্বীদের থেকে সেখানে কি করা, অবস্থান করা।
এই কাজটা বুঝে আনা, এটা আমার কাজ, আমি করতে হবে। একটা কাজ করতে হলে কাজটা বুঝতে হবে, এই বুঝার জন্যই ইজতেমা যাওয়া। এই জন্য আমরা সবাই ইজতেমা যাবো তো ইনশাআল্লাহ। মন থেকে তৈরি হন, মন থেকে তৈরি হন। 3 দিন আল্লাহ তাআলার জন্য, এই 3 দিন আর 4 দিন আল্লাহ তাআলার জন্য। যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে বসে, তোমাকে হায়াতে জিন্দিগি এত বছর দিলাম, একটা বছরতে 3 দিনের জন্য আমাকে দিলা না, আমার রাস্তায় 3 দিনের জন্য একটা বছরও দিলা না, প্রতি বছর সুযোগ আসে দিলা না, উত্তর কি দিবেন? বাড়িতে এই ঝামেলা, সেই ঝামেলা, এই ঝামেলা, সেই ঝামেলা, ঝামেলা বাহানা দিয়ে কি আল্লাহর কাছ থেকে বাঁচা যাইব? বাঁচা যাইব না। যদি বাঁচতে পারতেন আইয়ুব আলাইহিস সালাম বেঁচে যেতেন, বেঁচে যেতেন না? ইউনূস আলাইহিস সালাম বেঁচে যেতেন, মূসা আলাইহিস সালাম বেঁচে যেতেন। সমস্ত নবীরা তো সেখানে মুখ বন্ধ থাকবে, কথা বলতে পারবে না। কেন? অনিচ্ছায় ভুল হয়ে গেছে, এটার কারণেও। এই জন্য আমরা ইজতেমার জন্য প্রস্তুত হই, নিজেও তৈরি হই এবং সাথী তৈরি করি। আমাদের এই মহল্লা থেকে যদি একটা জামাত তৈরি হয়ে যায়, তাহলে দেখা গেছে আমরা এখান থেকে এক জামাত যেতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমাদের সংখ্যায় বেশি না হয়, তাহলে আশেপাশে যেই মসজিদের মুসল্লিরা আছে এদের সাথে মিলে হলেও আমরা যেন একটা জামাতবন্দি হয়ে যেতে পারি, এই ফিকির করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। এই মজলিসের মধ্যে আমরা কারা কারা যাবো নিয়ত করেছি ইনশাআল্লাহ, এই 3 দিনের জন্য ইজতেমা যাবো ইনশাআল্লাহ। এটা হাতটা উঠে আল্লাহকে দেখান, নেওয়ার মালিক কে? আমি শত ইচ্ছা করলে যেতে পারবো না যদি আল্লাহ না নেন। এই জন্য আমার কাজ হলো নিয়ত করা আর চেষ্টা করা, দোয়া করা। নেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো কাজের জন্য নিয়ত করা, যদি করতে না পারা যায় আল্লাহ তাআলা সেটার সওয়াব দিয়ে তারপরে হাসরের ময়দানে উঠাবেন। কেউ নিয়ত করছে হজ করবে, কি করবে? অন্তর থেকে ইখলাসের সাথে নিয়ত করছে হজ করবে, হজ করার নিয়ত করছে, কিন্তু হজ করার কি পায় না? সুযোগ পায় না। দেয় না কে? আল্লাহ সুযোগ দেয় না, বলে তার নামটা হাজিদের খাতায় লেখাইয়া আল্লাহ তার হাসরের মধ্যে উঠাবেন। কেউ সে ইখলাসের সাথে নিয়ত করছে হজ করবে, নেক কাজ ফজরের সময় রাত্রে শোয়ার সময় নিয়ত করছে যে আমি ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, এটা বইলেই এসে শুইছে, কিন্তু উঠতে পারে নাই। কে উঠায় না? কে উঠায় না? আল্লাহ উঠায় না, ঘুম পাড়ায় রাখছে। বলে যখন উঠছে তখন কাজা করো, তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর ইচ্ছা করে যদি ঘুমায় থাকে আর সূর্য ওঠার পরে কাজা করে, বলে 2,88,00,000 বছর জাহান্নাম আগুন তারা জ্বালায় দিব। ইচ্ছা করে যদি কি করে? কাজা করে। তো এই জন্য নেক কাজের জন্য নিয়ত করলেই লাভ, করতে না পারলেও কি লাভ। এই জন্য নেক কাজের জন্য আমরা নিয়ত করতে সবসময় প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আবার একটু আল্লাহকে দেখাই দিই ইনশাআল্লাহ। ইজতেমা যাওয়ার জন্য কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। যত রকম জরুরত হাজত আছে আল্লাহ তাআলা সমস্ত হাজত থেকে যেন কাটায়া ইজতেমা যেতে পারে, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া।